অজিত বলে একজন আমাদের এই মুহূর্তে লাইভ স্ট্রিমিং এ কমেন্ট করেছেন যে আশা করি দিলীপ দা এই ভুলটা করবেন না। সেক্ষেত্রে দাঁড়িয়ে খুব ক্লিয়ার করে বোঝা যাচ্ছে যে যারা অডিয়েন্স রয়েছেন তাদের মধ্যে থেকে অজিত বাবু তিনি বলছেন দিলীপ দা এই ভুলটা করবেন না। তোমাদের দুজনের মতামত? আমারও এই অজিত বাবুর সঙ্গে আমি সহমত। আমারও মনে হয় দিলীপ ঘোষ এই ভুলটা করবেন না। তাহলে হয়তো যারা একসময় কংগ্রেসের দোর্দণ্ড প্রতাপ নেতা ছিলেন তারা তৃণমূলে যোগদানের পরে যে অবস্থা হয়েছে দিলীপ ঘোষেরও সেই অবস্থা হতে পারে। ঠিকই বলেছেন, কিন্তু দেখো একটা জিনিস মনে রাখতেই হবে, রাজ্য রাজনীতিতে প্রাসঙ্গিক থাকতে গেলে দিলীপ ঘোষের দল বিজেপি একটা রেজিমেন্টেড দল, খুব খুব রেজিমেন্টেড দল, মানে কমিউনিজম তারপরে হচ্ছে বিজেপির খুব রেজিমেন্টেড দল, কোনো প্ল্যাটফর্ম নয় কংগ্রেসের মতো বা তৃণমূল কংগ্রেসের মতো একনায়কতন্ত্র কোনো দল নয়। এটা সাংবিধানিক এবং গঠনতন্ত্রের দিক থেকে এটি রেজিমেন্টেড দল। এই বিজেপিতে কিন্তু তাকে যেভাবে কাজে লাগানো হবে, এখন দিলীপ ঘোষ কিছুক্ষণ আগেই বলেছেন যে বাইকটা আমরা পেয়েছি, সেখানে একটা অংশে তিনি বলছেন যে দল মনে করেছে আমাকে দিয়ে সাংসদের কাজ করানো যাবে, করিয়েছেন, এখন মনে করছে মাঠে কাজ করব, সাধারণ মানুষের সঙ্গে মিশবে, আমি সেই কাজ করছি। অতএব দিলীপ ঘোষের কিন্তু কোনো রকম আক্ষেপ নেই যে তার দলে কোনো জায়গা এই মুহূর্তে নেই। তিনি কাজ করতে চাইছেন, তিনি রেজিমেন্টেড দলের একদম জনসংযোগ যেভাবে করা যায় সেভাবে করছেন। ভবিষ্যৎ সময়ে কথা বলবে। দল যদি মনে করে দিলীপ ঘোষকে আবার সামনে 2026 সালের বিধানসভা নির্বাচন রয়েছে, দিলীপ ঘোষকে কোনো একটি জায়গা থেকে প্রার্থী করা হতেই পারে এবং সেখান থেকে আবার দিলীপ ঘোষ তার পুনরুত্থান হতে পারে। এখন সবটাই জল্পনা, সবটাই সময়ের অপেক্ষা। প্রীতম, তোমার কি মনে হচ্ছে যে এই যে অজিত বাবু যে কমেন্টটা করেছেন যে দিলীপ ঘোষ এই ভুলটা করবে না, এক্ষেত্রে যেটা আমি তোমাকে বলতে পারি যে আমি আবার একটু পুরনো জায়গায় ফিরে যাচ্ছি। যখন উনি বলেছিলেন এই যে দীঘার ঘটনার পরে যখন দেখা যাচ্ছে যে এক অংশের বিজেপি কর্মীরা বা একটা অংশ তার বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন এবং এমনও কাউকে বলতে শোনা গেছে যে অনেক দিন ধরেই তৃণমূলের সঙ্গে তরা যোগাযোগ রাখছে, এটা আমরা বা এক শ্রেণীর নেতৃত্ব বলেছে যেটা আমরা দিল্লিকে জানিয়েছি, তারা কিন্তু যে দাবিটা করছিলেন সেটা তাহলে কিন্তু সত্যি প্রমাণিত হয়ে যাবে। অতএব এবং আমার মনে হয় না দিলীপ ঘোষ মানে তিনি যেরকম পরিপক্ক একজন রাজনীতিবিদ, আমার সেটা মনে হয় না যে উনি কিন্তু যেটা আমি আবার যেটা বললাম যে ওনার এই বক্তব্যের পেছনে কিন্তু অন্য কোনো মানে থাকতে পারে। আমারও যেটা মানে রাজনৈতিক মহলের যে চিন্তাভাবনা বা আমার যেটা পর্যবেক্ষণ করে আমার যে ভাবনা মনে হচ্ছে যে আমার মনে হয় উনি শেষ পর্যন্ত তৃণমূলের মঞ্চে যাবেন বলে এটা আমার হয়তো মনে হচ্ছে না। কিন্তু এটাও ঠিক কথা যে 21 তারিখ কিন্তু দিলীপ ঘোষেরই মন্তব্য প্রেক্ষিতে যেটা কৌশিক একটু আগে বললেন সেদিকে কিন্তু একটা অন্য কিছু আমরা দেখতে পারি, তার কিন্তু সম্ভাবনা প্রবল। কারণ আবার মনে রাখতে হবে ব্যক্তিত্বটা কিন্তু দিলীপ। দেখো রাজনৈতিক সুচিতা মেনে, যেটা আমরা বহুদিন ধরে দেখছি, রাজনৈতিক সুচিতা মেনে কিন্তু এ রাজ্যে কোনো কিছুই হয় না। সবাই তার নিজের বিতর্ক বা একটা ঢিল ছুঁড়ে ঢেউ তোলার জন্য, যেমন আমরা হুমায়ুন কবিরকে দেখছি, আমরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখছি, আমরা বিজেপিতেও সেরকম হয়তো দিলীপ ঘোষকে দেখতে পাচ্ছি। কিন্তু আজকে ভোর 5টার সময় আমাদের জেলার যিনি সংবাদদাতা শাহজাহান অনেক কষ্ট করে গিয়ে একটা সিঙ্গেল বুমে একটা এক্সক্লুসিভ বাইট করিয়েছে দিলীপ ঘোষের এবং বলিয়েছে যে দিলীপ ঘোষ সবসময় বিতর্কে থাকে, 21শে জুলাইও বিতর্ক হবে, 21শে জুলাই একটা কিছু হতে পারে, চমক হবে, চমক। কিন্তু এই চমক বিতর্ক নয়, চমক। দিলীপ ঘোষ চমক, দিলীপ ঘোষ মানে চমক, 21শে জুলাই চমক হবে। দিলীপ ঘোষ কিন্তু বলছে না যে 21শে জুলাই আমাকে নিয়ে চমক হবে। দিলীপ ঘোষ একটা সিগন্যাল দিলেন 21শে জুলাই চমক হবে। সেই চমকে কি কে হতে পারে? কোনো মহিলা, কোনো পুরুষ যিনি একসময় তৃণমূলে ছিলেন আবার তিনি ফিরে যেতে পারেন, বা যিনি একসময় গঙ্গা নদীর পাড়ের একটি জায়গা থেকে এখন সাংসদ রয়েছেন তিনি কি আবার ফিরে আসতে পারেন? এরকম নানাবিধ পরিসংখ্যান, একে একে দুই। অনেক সময় শিবরাম বলতেন যে একে একে দুই হয় না, দুয়ে দুয়ে চার হয়, আবার দুয়ে দুয়ে দুধও হয়। ঠিক সেভাবেই মানুষ এখন অপেক্ষা করছে। আর সব থেকে বড় কথা, ফিল্ডে রয়েছেন আমাদের শাহজাহান, তার যে ফিলিংস সে যেটা আমাদের বললো এখান থেকে স্পষ্ট হচ্ছে কিছুই অসম্ভব নয়। দিলীপ ঘোষ 21-এর মঞ্চে পতাকা হাতে সস্ত্রীক থাকতেও পারেন, আবার নাও পারেন। তবে আমার মনে হচ্ছে দিলীপ ঘোষ যেহেতু হাফ প্যান্ট, মাথায় খাকি টুপি, গায়ে সাদা জামা, সংঘ পরিচালক, এতটা তিনি গদ্দারি কি করবেন? কেন শব্দটা বললাম? এই গদ্দার শব্দটাও কিন্তু দিলীপ ঘোষই প্রথম নিয়ে এসেছিলেন বাংলার রাজনীতিতে, তাকে নিয়ে এসেছিলেন। তিনি এখন মৃত্যু শয্যায়। কাঁচরাপাড়ার একজন দোর্দণ্ড প্রতাপ তৃণমূলের মন্ত্রী ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, তাকে গদ্দার বলা হয়েছিল। সেই দিলীপ ঘোষ আজকে শাহজাহান কিছুক্ষণ আগে যেটা বললো যে মাওবাদী অধ্যুষিত একটি এলাকায় কেউ সঙ্গে নেই, একা দিলীপ ঘোষ সভা করবেন, তার মানে তার কমিটমেন্ট কতটা। সে সকালে প্রেস মিডিয়াকে এক্সক্লুসিভ বাইট দিচ্ছে যে 21শে জুলাই চমক, তার কিছুক্ষণ পরে সে নিজের দলের ঝান্ডা ধরেই যাচ্ছে একটি জঙ্গলমহলে মাওবাদী অধ্যুষিত এলাকায়।
এর থেকে তো স্পষ্ট হয়ে যায় দিলীপ ঘোষ যাচ্ছেন নাকি অন্য কারো যাওয়াটাকে তিনি ইঙ্গিত করে দিলেন। এবং এই যে রাজ্য সভাপতি হওয়ার পর শ্রমিক ভট্টাচার্য তিনি যখন প্রেস কনফারেন্স করেছেন তাকে খুব স্বাভাবিক এই প্রশ্নটা করা হয় দিলীপ ঘোষকে নিয়ে, কারণ বিজেপির মধ্যে কোণঠাসা দিলীপ ঘোষ বেশ কিছুদিন ধরে এই কথাটা শোনা যাচ্ছিল। তার ঠিক কি প্রতিক্রিয়া শোনাবো। কথা হয়নি এটা আপনি ভাবলেন কি করে? না, কথা হয়নি এটা আপনি ভাবলেন কি? দিলীপ ঘোষ কোথায় গেছে যে ফিরে আসবে? কোথায় গেছে ফিরে আসবে? আরে দিলীপ ঘোষকে নিয়ে আপনার এতটা উদ্বিগ্ন না হওয়ার, চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। দিলীপ ঘোষ ছিলেন, দিলীপ ঘোষ আছেন এবং দিলীপ ঘোষ থাকবেন। দিলীপ ঘোষের বিষয়ে যা সিদ্ধান্ত নেবার দল সিদ্ধান্ত নেবে। দিলীপ ঘোষকে যেখানে কাজে লাগানোর কথা সেখানে দিলীপ ঘোষ যাবেন। দিলীপ ঘোষ অন্য কোথাও যাবেন না, যেতে পারবেন না। যায় তো যায় কাহা। আমি এই পুরো বক্তব্য নিয়ে সরাসরি শাহজাহানের কাছে যাব। শাহজাহান, শ্রমিক ভট্টাচার্য তিনি দায়িত্ব নেওয়ার পর পরিষ্কার একটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন যে দিলীপ ঘোষ তিনি রয়েছেন এবং দিলীপ ঘোষের সঙ্গে তার কথা হয়েছে, দিলীপ ঘোষকে নিয়ে বিজেপির ভাবনা চিন্তা রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তুমি কি বলবে? দিলীপ ঘোষ আমরা যে দর্শককে যে বক্তব্যগুলো শোনাচ্ছি তার বাইরেও অনেক কিছুই বলেছেন, চা চক্রে আমাদের সঙ্গে একান্তে অনেকটাই কথা বলেছেন। সেক্ষেত্রে দিলীপ ঘোষ বারবার বলার চেষ্টা করেছেন যে আমরা যখন জিজ্ঞেস করেছিলাম যে ফুল অন্য ফুলে যোগ দিচ্ছেন এরকম একটা শোনা গিয়েছে, তখন দিলীপ ঘোষ সহাস্যে পরিষ্কার কনফিডেন্সের সঙ্গে জানিয়েছেন যে দিলীপ ঘোষ ফুলে যোগ দেয় না, ফুল তৈরি করে। আমি একটা ফুলেই ছিলাম, একটা ফুলেই থাকবো। অর্থাৎ সেই বিজেপির কথাই তিনি বারবার বলেছেন এবং বিভিন্ন বক্তব্যে কিন্তু তিনি বিজেপিতে রয়েছেন এবং ভাবে ভাবে বিভিন্ন কথাবার্তায় নিজের কাজকর্মে বোঝানোর চেষ্টা করেছেন গুটি কয়েক লোকজনেও যে কারো সহযোগিতা না পেলেও, দলের নেতা কর্মীরা সাইড থেকে কোনো সহযোগিতা না করলেও তিনি একাই যে বিজেপিকে টেনে নিয়ে যেতে পারবেন সেটা তিনি বুঝিয়েছেন। সেই সাথে আরো তার দাবি 2019 সালে এত মিডিয়া আর এত লোকের ভিড় ছিল না, তখন আমি লড়াই করে দলটাকে এগিয়ে নিয়ে গেছি, ফলে আমি এখনো নিয়ে যেতে পারবো, সে ক্ষমতা আমার আছে এবং কারো সহযোগিতা ছাড়াও। তবে দলের অন্যান্য নেতা কর্মীদের বিরুদ্ধে ইঙ্গিতপূর্ণ কিছু কথাবার্তা বললেও নিজে যে বিজেপিতে আছে বারবার সেটা বলার চেষ্টা করেছেন। শাহজাহান, এই মুহূর্তে একজন আমাদের অডিয়েন্স কমেন্ট করেছে, আমি যেহেতু তুমি এই বিটটা কভার করো সেই জন্য তোমার কাছে যাব। উনি লিখছেন, সোনা বলে একজন লিখছেন যে 21শে জুলাই দিলীপ দা পশ্চিম মেদিনীপুরে লিডারশিপ পাবেন এবং এটা ভীষণভাবে বোঝা যাচ্ছে যে তাকে প্রেসিডেন্ট হিসেবে অ্যানাউন্স করা হবে, এক্সট্রা গুরুত্ব পাবেন। আমাদের একজন অডিয়েন্স এই কথাটা বলছে। অস্বাভাবিক কিছু নয়, তার কারণ একটা দিলীপ ঘোষের অনুগামী বলে যাদের বলা হয় তারা কিন্তু পিওর বিজেপি। এই পশ্চিম মেদিনীপুরে যারা বিজেপি রয়েছে পুরনো বিজেপি, যারা দিলীপ ঘোষের অন্ধ ভক্ত বলা যায়। তার কারণ মেদিনীপুর শহর হচ্ছে জেলার হেডকোয়ার্টার, সেখানে দিলীপ ঘোষের একটা প্রতিকূল পরিবেশ রয়েছে, তার কারণ জেলা নেতৃত্বদের একটা অংশ অসহযোগিতা করে, কিন্তু সেটাকে ছাপিয়ে তিনি তার ওপর দিয়ে গিয়ে জঙ্গলমহলে সভা করছেন বুথ স্তরের কর্মীদের। ফলে মেদিনীপুর শহরের মানুষেরা বা মেদিনীপুর শহরের বিজেপি যারা বেশিরভাগটাই অনেকে নব্য বলেন, তারা সহযোগিতা না করলেও একটা অংশের বিজেপি কর্মী যদি একজন দুজনই হয় তারা কিন্তু সক্রিয় পুরনো, ফলে তাদের একটা বিশ্বাস তো রয়েছে। এই ধরনের একটা অবয়ব কিন্তু পশ্চিম মেদিনীপুরে রয়েছে।